ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে রাশিয়ার উপর মার্কিন ও পশ্চিমা চাপ অব্যাহত। হুমকি উপেক্ষা করে মস্কোর কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় অতিরিক্ত ৫০% মার্কিন শুল্কের বোঝাও বইতে হচ্ছে ভারতকে। এসব কোনো কিছুই দিল্লি মস্কোর সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে পারেনি, উল্টো আরও বেশি ঘনিষ্ঠ হচ্ছে পুতিন মোদি সম্পর্ক। ভারত রাশিয়ার ২৩তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে আর মাত্র কয়েক ঘণ্টা পর দিল্লির মাটিতে পা রাখতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘনিষ্ঠ মিত্রকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতিও সেরেছে নরেন্দ্র মোদী প্রশাসন। মার্কিন শুল্ক ঝড় ও নিষেধাজ্ঞার মাঝে পুতিনের দিল্লি সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মোদী ও পুতিনের মধ্যে হতে যাওয়া বৈঠকে কূটনৈতিক সম্পর্ক ছাড়াও দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে। So why not diversify with Russia if they have the requirement of Indian goods which earlier was being sold to say USA or other countries? Why can't we start selling it to them, right? And the target of 100 billion is achievable. বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিনের আগমন ঘিরে ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেখানে যৌথভাবে কাজ করছে দিল্লি ও মস্কো। ইতোমধ্যেই ভারতে পৌঁছেছেন বিশেষভাবে প্রশিক্ষিত রুশ নিরাপত্তারক্ষীরা। রয়েছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডো এনএসসির সদস্যরাও। থাকছে এআই প্রযুক্তি ও ড্রোনের ব্যবহার। সন্ত্রাসী হুমকি মোকাবিলায় স্নাইপাররাও সজাগ দৃষ্টিতে। বসানো হয়েছে জ্যামারও। এমনকি ভারতের কোনো গাড়িতে চড়বেন না পুতিন, তাই আগেই মস্কো থেকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে সশস্ত্র লিমুজিন কার। দিল্লিতে পৌঁছে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজ করবেন পুতিন। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তার জন্য রয়েছে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। এছাড়া মহাত্মা গান্ধীর মেমোরিয়ালেও যাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর হায়দ্রাবাদ হাউসে আয়োজিত সামিটে যোগ দেবেন তিনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।